ইনোটা আমি দিয়ে দিচ্ছি। দেড় প্যাকেট ইনো দিলাম। এটা শরীরে কোনো ক্ষতিও করবে না, কেন ইনোটা ডাইজেস্টিভ একটি পাউডার। আর সুজি বেসন পুরো বয়েল করা, তারপরে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এটা একটা নতুন উপস্থাপনা। দেখুন কি করে ফ্লাফি হয়ে গেছে। এবারে বড় কন্টেনারটা বসাচ্ছি, ঢাকা দিয়ে দিলাম। হাই ফ্লেমেই আমার গ্যাসটা জ্বলবে। যেগুলো উপর থেকে ভাজা হয়ে গেছে লাল করে নিয়ে নিচ্ছি। মাঝখান থেকে আমি ভেঙে একটা দেখাচ্ছি। এইভাবে হয়েছে, পুরো ভাজা হয়েছে, ভেতরটা পুরো সফট, ভেতরটা একবারে সফট, আর উপরটা একটু একটু ক্রাঞ্চি হয়েছে। এটা নারকেলের চাটনি বাদাম দিয়ে খেতে পারেন, বা কিছু না থাকলে সস দিয়ে খেতে পারেন। এটা বন্ধুরা, আজ 1 বছর পূর্তি উপলক্ষে আজকে যে আমি টিফিনটা বানালাম, ড্রাই ইডলি বা বেক ইডলি, তো কি করে বানালাম, বা ফ্রাই ইডলি কি করে বানালাম, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তুলে ধরেছি। তো আশা করি ভালো লেগেছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। বাচ্চাদের তো ভীষণ ভালো লাগে, আমি তো ট্রাই করবই এবং আগে করেছি, তাই জন্য আপনাদের সামনে আজকে সাহস করে আনতে পেরেছি। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আজকের দিনটা ভালোভাবে উদযাপন করুন। নমস্কার।